শেখ হাসিনার গ্রিন সিগন্যালে পিলখানায় পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগও, যার মূল সমন্বয়ক ছিলেন ফজলে নূর তাপস। স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পিলখানার ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক বিপর্যয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে ঘটে যায় পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2 দিনেই প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা। ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন ঘটেছিল এমন ঘটনা? কেনই বা সময় মতো নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ? তাই সকলেরই চোখ ছিল পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে কি উঠে আসে। ১১ মাস ব্যাপী তদন্ত শেষে রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমান ও কমিশন সদস্যরা। প্রতিবেদনে উঠে এসেছে, এ ঘটনার পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা। কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কি, প্রকৃতি কি, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো, এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, কারা এর সঙ্গে জড়িত, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ। আমি এদের আদ্যোপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ সহ ৫৮ জন এই পরিকল্পনায় অংশ নেয়। তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকে। ১ নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন, প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আরও জানান, প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের এই ভয়াবহ ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই বিডিআর কার্নেজটা কেন হলো, এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।